সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে একটি বেশ সুন্দর মজার একটি বিজ্ঞান মডেল বানাবো। এই বিজ্ঞান মডেলটির নাম ক্যালাইডোস্কোপ এবং এই ক্যালাইডোস্কোপ বিভিন্ন বিজ্ঞানের জাদুঘর, সায়েন্স সিটি, বিআইটিএম ইত্যাদি জায়গায় আছে এবং বেশ বড় আকারেই আছে। তো আমরা খুব ছোট আকারে এই বিজ্ঞান মডেলটি বানাবো এবং খুব কম খরচে যাতে করা যায় সেই দিকটা চিন্তা করেই বানাবো। এবং শিখে নেওয়ার পরে তোমরা যারা চাইবে তোমরা বড় করেও বানাতে পারো মডেলটি। এবং এই মডেলটির ভেতরে থাকার বিজ্ঞানটা নিয়েও আমরা সংক্ষেপে আলোচনা করব। তাই আজকের এই যে বিজ্ঞানের মডেল তৈরি সেটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং খুব সাবধানতা অবলম্বন করে আজকের এই বিজ্ঞানের মডেলটি তৈরি করতে হবে। তো দেরি না করে চলো আমরা বিজ্ঞানের এই মডেলটি আগে তৈরি করে নিই। খুব সহজে এবং খুব কম খরচে এই মডেলটি বানানো যায়। এরকম তিনটে আয়না দরকার। তোমরা যারা ছোটরা এই মডেলটি বানাবে, এই আয়নাগুলো কেনার সময় যে দোকান থেকে কিনবে সেই কাজগুলো কেটে দেওয়ার পরে এখানে একটু স্যান্ড পেপার বা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিতে বলবে, তাহলে হাত কেটে যাবে না বা সাবধানে থাকা যাবে। এবং তারপরেও বেশ সাবধানতা অবলম্বন করে এই মডেলটি বানাতে হবে। এরকম তিনটে কাঁচ, এই কাঁচটি যেমন আছে এদিকে 3 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, অর্থাৎ যা এই প্রস্থটা হবে দৈর্ঘ্যটা বেশ তার থেকে বেশি হতে হবে। আর এই যে যতটা প্রস্থ বা যতটা চওড়া এখানে 3 ইঞ্চি, তার থেকে বেশি বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করতে হবে। এরকম ত্রিভুজ আকার স্বচ্ছ কাঁচ একটি, আয়না একটি। যদিও এটা ত্রিভুজ আকার নয়, কিন্তু ত্রিভুজ আকার আমাদের দরকার। তো আমরা যেরকম দোকানদার কাটতে পেরেছে সেভাবে কেটে দিয়েছে। অবশ্যই সেই 3 ইঞ্চি এটা যদি থাকে, এটা তার থেকে একটু বেশি হতে হবে বাহুগুলো। এটা একটু বাড়তিই আছে। ঠিকঠাক মাপের কিনতে গেলে 3 ইঞ্চির একটি সমবাহু ত্রিভুজ আকার একটি আয়না এবং একটি স্বচ্ছ কাঁচ দরকার। এবং তার থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই। সেলোটেপ লাগবে, কিছু ফুল, বল, এরকম ছোট ছোট বস্তু লাগবে, আঠা লাগবে, কাঁচি লাগবে ইত্যাদি। তো প্রথমেই যেটা করব সেটি হচ্ছে যে এই আয়নাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে একটা সেলোটেপ কেটে তার অর্ধেক একটি সেলোটেপ কেটে অর্ধেক চিটিয়ে নিলাম। এবং এই অর্ধেক চিটিয়ে নেওয়ার পরে এইভাবে আরেকটি যে আয়না আছে সেই আয়নাটিতে একসঙ্গে জুড়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে এই আয়নাটি যতটা মোটা, এটা প্রায় 2 মিলিমিটার 3 মিলিমিটারের মতো, সেই ততটা গ্যাপ রেখে বা ততটা ফাঁকা রেখে সেলোটেপটা লাগাতে হবে সমানভাবে। এবং এই ধারগুলো যেন সমান থাকে দেখতে হবে। এই যে ধারগুলো, এই ধারটা পরস্পর সমান হবে। আর মাঝখানে এই দুটো আয়নার মাঝখানের গ্যাপ, এই আয়নাগুলো যতটা মোটা ততটা থাকবে। তো এখানে 3 মিলিমিটারের মতো থাকবে, তার থেকে একটু বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু ঠিকঠাক মাপের করতে পারলেই ভালো। একইভাবে আরেকটি টুকরো সেলোটেপ কেটে যে কোনো একটি আয়নার অপর প্রান্তে আটকানো হলো। এবং একইভাবে এখানেও 3 মিলিমিটার ছেড়ে আমি আয়নাটি বসাবো। আর একটা কথা রাখতে হবে যে এইগুলো একটু ভালো করে মুছে নিতে হবে, কারণ এগুলো যন্ত্রটি বানানো হয়ে গেলে কিন্তু ভেতরে অংশে একটু মোছামুছি করা একটু মুশকিল, তাই ভালো করে মুছে নিতে হবে। বেশ, এইভাবে আটকে নিলাম। এবার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কি করতে যাচ্ছি। এই তিনটাকে আমরা এইভাবে জুড়ে দেব। এইখানে কেন একটু বেশি রাখতে বলা হয়েছিল বোঝা গেছে। এটা মূল্যে ঠিকঠাকভাবে শেপ চলে আসবে এবং এটা প্রায় যতটা চওড়া, যতটা আয়নাটা মোটা ততটা দূরে সেলোটেপ লাগাতে এই জন্যই বলেছিলাম। নাহলে কিন্তু এটা মুড়তো না এইভাবে। যদি কাছাকাছি একদম জুড়ে সেলোটেপ লাগালে এটা এইভাবে মোড়া সম্ভব হতো না।
তো তারপরে অবশ্যই বুঝতে পারছো আর একটি সেলো টেপ লাগিয়ে দেওয়ার ব্যাপার। আরেকটি প্রান্তে সেলো টেপ লাগিয়ে দেবো, যে কোনো একটি প্রান্তে। তো অর্থাৎ এদিকে বা এদিকে যে কোনো একদিকে সেলো টেপ লাগিয়ে আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এটা অবশ্যই অনেকে যারা সুকৌশলে করতে পারবে। তোমরা 3টে আয়না নিয়েছি, তোমরা 5টা নিতে পারো, 6টা নিতে পারো, তাহলে এরকম একটা সুন্দর যন্ত্র আরও ভালো লাগবে ব্যাপারটি। তো এইভাবে একটা প্রিজম আকার একটা গঠন তৈরি হলো, যার ভেতরটা ফাঁকা এবং ভেতরের দিকটায় আয়না আছে। এবারে আরেকটি আয়না নিয়ে, এই যে ত্রিভুজাকার আয়না বলেছিলাম, এটা অবশ্যই ত্রিভুজাকার নয়, কিন্তু আমার ত্রিভুজাকারই দরকার। অর্থাৎ ঠিকঠাক যদি মাপের হয় তাহলে সেলো টেপ দিয়ে এইভাবে জুড়ে দেওয়া যায়, আর ঠিকঠাক না হলে একটু আঠার সাহায্য নিতে হবে। এইভাবে তোমরা ডেনড্রাইট আঠা ব্যবহার করতে পারো, কাঁচের জন্য এটি খুব ভালো। আমার কাছে গ্লু গান আছে, সেটা দিয়ে আপাতত যেহেতু খুব তাড়াতাড়ি দেখাতে হবে সেই কারণে গ্লু গান ব্যবহার করছি। আয়নার দিকটা ভেতর দিয়ে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। আর ডেনড্রাইট দিলে বেশ 4-5 ঘন্টা 6 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে সেটা শুকবে আর কি, শুকলে ভালো হবে। তো বুঝতেই পারছো আমরা মোটামুটি তৈরি করে ফেলেছি এই ক্যালাইডোস্কোপ। একটু সময় দিতে হবে। এবারে হয়ে গেছে প্রায়, শুধু ওই গ্লু গান দিলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর ডেনড্রাইট ছাড়া অন্য আঠা কাঁচের খুব একটা কাজে দেবে না, সেগুলো দিলে বেশ 5-6 ঘন্টার পরে হয়ে যাবে। তো আমাদের আসলে যে যন্ত্রটা আমরা বানাতে যাচ্ছি মডেলটা, সেই মডেলটা বানানো হয়ে গেছে। তো এখানে এরকম একটা বল দিচ্ছি। এখানে যে কোনো ছোট ছোট ফুল, অর্থাৎ এই যে অংশটি হয়েছে এর মধ্যে থাকবে, ফলে সে এর মাপ অনুযায়ী ছোট হতে হবে। খুব বড় যদি আমরা বানাই সেখানে একটা বড় ফুল দিয়ে দিতে পারি, বিভিন্ন রঙিন ফুল, অনেকগুলি রঙিন কাগজের টুকরো দিতে পারি। তো আমি একটাই ছোট বল দিয়েই দেখাচ্ছি মডেলটাকে। আর একইভাবে এই কাঁচের স্বচ্ছ যে কাঁচটি, সেই কাঁচটিও আমরা একদিকে বসিয়ে দেবো। ফলে কাগজের টুকরো ফুল যা কিছু দেওয়ার সেটা আগে দিয়ে দিতে হবে, তারপরে একইভাবে আঠা দিয়ে অন্য প্রান্তটা জুড়ে দিতে হবে। বেশ, আশা করি একটু ধীরে ধীরে শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের ক্যালাইডোস্কোপ। তো এখানে ক্যালাইডোস্কোপটা যদি কাছাকাছি গিয়ে খুব দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে এর ভেতরে যেদিকে তাকাবো সেদিকে একটা বিশেষ গঠন তৈরি হয়েছে, অনেকগুলি বল দেখা যাচ্ছে, এবং ঘোরালে আরও কত সুন্দর লাগবে এই মডেলটি। এবং এটা যদি খুব বড় করা যায়, এটা ত্রিভুজাকার মানে এটা প্রিজম আকার হয়ে গেছে পুরো গঠনটা। আমরা এখানে 6টা আয়না নিলে, সমান মাপের আয়না নিলে বেশ সুন্দর একটা গঠন তৈরি হবে। 4টে নিয়ে করা যায়, কিন্তু 4টে অত ভালো হয় না। যদি 5টা কি 6টা তার বেশি এরকম হয়, 3টে এরকম হলে খুব সুন্দর লাগে। এবং এই প্রতিফলন হচ্ছে, বোঝাই যাচ্ছে 3 দিকে আয়না, তাহলে একটা বলের প্রতিফলন হচ্ছে তার সেই আরও যদি ভেতর দিকে চোখ ঘুরানো যায়, সেক্ষেত্রে দেখতে পাবো যে ভেতরের দিকে যেন আরও অনেক বল আছে, এইভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা খুব সুন্দর, খুব বেশি নয়, এটা খুব অল্প খরচেই কিন্তু এই সুন্দর মডেলটি তৈরি হয়ে গেল। এবং এখানে একটা জিনিস দেখার, সেটা হচ্ছে এই যে এত প্রতিফলন কেন হচ্ছে না, খুব সহজ। প্রতিফলন নিয়ম অনুযায়ী জানি, সমতল দর্পণে প্রতিফলনের পরে একটি দর্পণ থাকলে তার প্রতিফলনে আরেকটি প্রতিবিম্ব সমদূরত্বে হবে।
আবার সেই প্রতিফলনের জন্য, সেই প্রতিবিম্বের জন্য অপর প্রান্তে যে আয়না আছে সেখানে আরও বেশি সংখ্যায় হবে। এবং যে এখানে 3টে যে কোণ তৈরি হয়েছে এবং সেই কোণ অনুযায়ী প্রতিবিম্বের সংখ্যা তৈরি হবে। তোমরা যদি এই প্রতিবিম্বের সংখ্যাগুলো হিসেব করার চেষ্টা করো, দেখবে এখানে বস্তু নিয়ে মোট 6টা বল দেখা যাচ্ছে, অর্থাৎ 5টা প্রতিবিম্ব তৈরি হয়েছে। এবং এই কতগুলো প্রতিবিম্ব তৈরি হয় তার নির্ভর করে এই আয়নাগুলোর মধ্যেকার কোণ কত। এখানে একটা সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ এর মধ্যেকার কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং 360কে 60 দিয়ে ভাগ করার পরে তাকে 1 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 360 ভাজিতক 60 সমান হচ্ছে 6, আর 1 বাদ দিলে 5, অর্থাৎ 5টি প্রতিবিম্ব তৈরি হয়েছে। তো এইভাবে যদি এটা ত্রিভুজ আকার হয়েছে বলে এরকম, যদি এটা 5টা আয়না দিয়ে করতাম তাহলেও তোমরা দেখতে পাবে প্রতিবিম্বের সংখ্যা অন্যরকম হবে, কারণ তো সেখানে প্রত্যেকটা আয়নার মধ্যে কোণের মান কমবে বাড়বে। তো এই সুন্দর যে মডেলটি তোমরা দেখতে পেলে, সেই মডেলটি বুঝতেই পারছো খুব সহজে করতে পারলাম। আর এই কাঁচের ধারগুলো থাকে, এগুলো হাত কেটে যেতে পারে, তাই আগে থেকে তোমরা যদি খুব ছোট হও বাবা মার সাহায্য নেবে, বা দোকানেকে বলবে যে এগুলো স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষে দিতে। ফলে এই সাবধানতা অবলম্বন করে যে কেউ এই মডেলটি বানাতে পারো, এবং বাড়িতে রাখার মতো একটি মডেল, ভালো একটি খেলনা, খুব কম খরচে। তাই আশা করি সবাই এই মডেলটি বানাবে, এবং নতুন একটি ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।